مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज है कि लोहा कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু কাছে এসে বসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ তাআলা ঘরের পবিত্র মসজিদে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ তাআলা যে সুস্থ রেখে ভালো রেখে আশা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মাহবুবের দরবারে নতশিরে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নিয়ামতকে বাড়িয়ে দেই আর যারা নিয়ামত পাওয়ার পরে অশুকরিয়া করে শুকরিয়া আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যান কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد বান্দারে নিয়ামত দিয়েছি আমি আল্লাহ পাক নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি তোমাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেব আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব শুধু তাই নয় বন্ধু নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যান শুধু তাই নয় ইন্না আযাবি লাশাদীদ
কঠিন শব্দ জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, আযাবের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হবে। এই জন্য নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক, শুকরিয়া আদায় করতে হবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর কি সেই নিয়ামত আল্লাহ পাক আমাকে দিলেন, আমি আপনাকে বলে বলে শেষ করতে পারবো না যে আল্লাহ পাক কতটুকু নিয়ামত আমাকে দিলেন। যা যা প্রয়োজন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বেশি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি সিজদায় পড়ে থাকে, কান্নাকাটি করে, রব্বুল আলামিন তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো আমি যদি শুকরিয়া আদায় করতে থাকি কেমন হয়ে যাবে, তার বড় বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি যে জবান দিয়ে কথা বলতেছো আমি তোমাকে জবাব দিয়েছি। কোন মানুষের যদি জবান না থাকে তো জবান ছাড়া কোন মানুষের কিন্তু কাম নাই। হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আছে, কিন্তু কোন মানুষের যদি জবান না থাকে তাহলে এই জবান যদি জবান না থাকে এই মানুষটার কোনোদিন কোনো দাম দেখা যায় না। আপনার মতো আমার মতো হাত আছে, পা আছে, সব আছে, আপনার মতো অসংখ্য মানুষ দেখেন তাদের কি নাই, জবান নাই। আছে না বলেন? জবান নাই। যেই জবান দ্বারা কথা বলবে সবচেয়ে বড় একটি নিয়ামত, এই জবান অনেক বান্দার নাই, তাহলে এই জবান ছাড়া কোন মানুষের দামও নাই। ঠিক না বেঠিক? আর অসংখ্য মুসলমান আছে এরকম জবান পাওয়ার পর এই জবান দিয়া আল্লাহর কালিমা পড়তে পারে না, জিকির করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, এই জবান দিয়ে আল্লাহর শুকর আদায় করতে পারে না। সেনা নাই, এই জবান দিয়ে আল্লাহর শুকর আদায় করতে পারে না। যে হাত দিয়ে আল্লাহ পাক খাবার বানাতে পারতেছি, হাত দ্বারা খাবার খাইতে পারতেছি, হাত দ্বারা কর্মস্থলে যেতে পারতেছি, কর্ম করতেছি। আল্লাহ পাক যে পা দিয়েছেন, পা দিয়ে আমরা হেঁটে হেঁটে পর্যায়ে যেতে পারতেছি, বাজারে যেতে পারতেছি, হাঁটতে যেতেছি। ঠিক না ঠিক বলেন? এই হাত আল্লাহ পাকের বড় নিয়ামত, পা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের চেহারা সুরত আল্লাহ পাকের নিয়ামত। কোনদিন শেষ করতে পারবো না আল্লাহ পাক কত বড় নিয়ামত দিলেন। আবার যে দুটি চক্ষু দিয়ে আমরা দেখতেছি এটা বড় আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। যে চক্ষু দ্বারা আমরা দুনিয়ার সব দৃশ্য দেখতে পারতেছি। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ রয়েছে যাদের হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু রয়েছে, কিন্তু তারা এই যে চক্ষু দ্বারা কোনোদিন তারা কোনো কিছু দেখতে পারে না। এত সুন্দর পৃথিবী আমরা দেখতে পাই, হাত দ্বারা আমরা কাজ করতে পাই, সবকিছু করতে পাই, তো যাদের হাত আছে, পা আছে, কর্ম করতে পারে, কিন্তু যাদের চক্ষু থাকা অবস্থায় চোখে দেখে না তারা তো চোখে দেখে অন্ধ। ঠিক না বেঠিক? তারা তো চোখে দেখতে পারতেছে না। আপনার মতো আমার মতো তারা দেখতে পারতেছে না। এটা তাদের জন্য কতটুকু একটা কষ্টদায়ক, চিন্তা করেন কতটুকু কষ্টদায়ক। আমার অসংখ্য মানুষ হাত আছে, পা আছে, সব ঠিক আছে, চেহারা সুরত সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা, অসংখ্য মানুষ রয়েছে যারা কানের মধ্যে শুনতে পায় না। আপনি কি বললেন, ভালো বললেন না খারাপ বললেন, তারা শুনতে পায় না। আল্লাহু আকবার। বলেন তো দেখি, এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত রাখছেন কে? আল্লাহ পাক বঞ্চিত রাখছেন। এটা ইচ্ছা আল্লাহ পাকের। আপনাকে কান দিল, কান দিয়ে শুনতে পান, ভালো বললো শোনেন, খারাপ বললো শোনেন। ঠিক না? আবার অসংখ্য মানুষের কান আছে ঠিকই, কিন্তু সব ঠিক আছে, কান দ্বারা তারা শুনতে পায় না। আবার অনেকের চক্ষু আছে ঠিকই, কিন্তু চক্ষু দ্বারা দেখতে পায় না। আবার অসংখ্য মানুষের হাত আছে, পাও আছে, এরকম চেয়ারের মধ্যে বসে থাকা লাগে, হাঁটতে পারে না।